নমস্কার বন্ধুরা, আজ আবার একটা ভিডিও নিয়ে হাজির। আর আজকে তো অতি অবশ্যই ভিডিও হবেই, কারণ আজকে যে ইস্ট বেঙ্গলের ম্যাচ ডুরান্ড কাপে আজ ফের ইস্ট বেঙ্গল খেলতে নামছে। আর আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাচ। যদিও ইস্ট বেঙ্গল শেষ ৮-এ চলে গিয়েছে, কোয়ার্টার ফাইনালে চলে গিয়েছে, ইস্ট বেঙ্গল গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে গিয়েছে। আজকের ম্যাচ যদি ইস্ট বেঙ্গল হেরেও যায় তাহলেও তারা গ্রুপ চ্যাম্পিয়ন থাকবে, কারণ যেহেতু নামধারীর সঙ্গে মুখোমুখি ম্যাচে তারাই জিতেছিল। তো ইস্ট বেঙ্গল আজকে নামছে ইন্ডিয়ান এয়ারফোর্সের বিরুদ্ধে। ইন্ডিয়ান এয়ারফোর্স এখনো পর্যন্ত ১ পয়েন্টই পেয়েছে। তারা কঠিন প্রতিপক্ষ নয়, কিন্তু তারাও চায় যে ইস্ট বেঙ্গলের মতন টিমের বিরুদ্ধে খেলতে নেমে নিজেদেরকে প্রমাণ করতে। যথেষ্ট দুর্বল দল হলেও ইস্টবেঙ্গল কোচ অস্কার ব্রুজো কিন্তু কোনোভাবেই হালকাভাবে নিতে নারাজ এই টিমটাকে। কারণ অস্কার চাইছেন যে ৩টে ম্যাচে জিতে তারা কোয়ার্টার ফাইনালে যেতে। অর্থাৎ এই জয়ের ধারা বজায় রাখতে চাইছেন অস্কার ব্রুজো। সে কারণেই তিনি অত্যন্ত সিরিয়াস টিম নামানোর ক্ষেত্রে। তবে সিরিয়াস থাকলেও তিনি টিমকে কিন্তু পরীক্ষা-নিরীক্ষার মধ্যে দিয়েই চালাবেন। অর্থাৎ টিমে বেশ কিছু পরীক্ষা-নিরীক্ষা হতে পারে। গত ম্যাচে আমরা এমন দেখেছিলাম যে হামিদ আহাদাত তিনি পরের দিকে নেমেছিলেন। বোধহয় ৬০ মিনিটের মতন, ম্যাচের ৬০ মিনিটে তিনি নেমেছিলেন। আজকে কিন্তু তিনিই শুরু করতে পারেন। সেক্ষেত্রে হয়তো দিমিকে আজকে রিজার্ভ বেঞ্চে রেখেই ইস্টবেঙ্গল নামবে। কেভিন সিভেলে তাকেও আমরা গত ম্যাচে দেখেছিলাম যে সেকেন্ড হাফে কয়েক মিনিটই সে খেলেছিল। মিনিট ১০-১৫ ম্যাক্সিমাম। তো আজকে কিন্তু কেভিন এবং আনোয়ার দুজন শুরু করবেন বলে জানা যাচ্ছে। বিষ্ণু তিনি অনেকদিন পর শুরু করবেন। আ শুরু না করলেও এট লিস্ট বিষ্ণুকে আজকে আমরা খেলতে দেখব। এটা কিন্তু বলা যায় অস্কার সেরকমই বলেছেন। অন্তত ১৫-২০ মিনিট তো তাকে খেলতে দেখাই যাবে বিষ্ণুকে। কারণ বিষ্ণুকেও ফিট রাখা হচ্ছে। বিষ্ণু এমনিতে ফিট হয়ে গিয়েছে। তাকে ম্যাচ ফিট রাখার জন্যই তাকে খেলিয়ে দেখে নেওয়া হবে। আজকের ম্যাচে বিশ্রাম পেতে পারেন লালচুং নুঙ্গা। লালচুং নুঙ্গা আ সাইডে আ তিনি প্র্যাকটিস করেছেন। তো সাইড লাইনে প্র্যাকটিস করেছেন। তো তার হালকা হয়তো কোনো সমস্যা আছে। সে কারণে আজকে তাকে খেলানো হবে না। তার জায়গায় প্রভাত লাকড়াকে খেলানো হবে। ডুরান্ড কাপ ইস্টবেঙ্গলের নো ডাউট পাখির চোখ। কারণ বছরের বা মরশুমের ১ম টুর্নামেন্ট এবং এই টুর্নামেন্টে এমন একটা টুর্নামেন্ট, শতাব্দী প্রাচীন টুর্নামেন্ট এবং এশিয়ান সার্কিট এই টুর্নামেন্টের একটা আলাদা ঐতিহ্য রয়েছে। সেটা যেমন, পাশাপাশি এই প্রি-সিজন টুর্নামেন্ট জিতে ইস্টবেঙ্গল কিন্তু কনফিডেন্স এর চূড়ায় থাকতে চাইছে। এবং অতি অবশ্যই তারা এই ম্যাচটা জিততে চাইছে। কারণ কোয়ার্টার ফাইনালে হয়তো মোহনবাগানের মুখোমুখি পড়তে পারে ইস্টবেঙ্গল। একটা ডুরান্ডে ডার্বির একটা সম্ভাবনা উজ্জ্বল হয়েছে। চর্চা চলছে। তো অতি অবশ্যই শেষ ম্যাচটা জিতেই ডার্বিতে মোহনবাগানের মুখোমুখি হতে চাইবে ইস্টবেঙ্গল। মোহনবাগানও তারা পূর্ণ শক্তির দল নিয়েই নামছে। বিদেশিদেরকেও খেলাচ্ছে। আশা করাই যায় যে দিমিকে আ আগামী ম্যাচে, মানে মোহনবাগানের দিমি পেত্রাতুস, তাকে আগামী ম্যাচে খেলানো হবে। ডার্বি যদি হয় তো ডার্বিতে খেলানো হবে। ১৭ই অগস্ট আ কলকাতাতে একটা কোয়ার্টার ফাইনাল রয়েছে। তো সেখানেই হয়তো ইস্টবেঙ্গল মোহনবাগান মুখোমুখি হতে পারে যুব ভারতী ক্রীড়াঙ্গনায়। তো আজকের ম্যাচটা যুব ভারতীতে নয় কিন্তু। আজকের ম্যাচটা কিন্তু কিশোর ভারতী স্টেডিয়ামে। আ তো আজকের ম্যাচও ইস্টবেঙ্গলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই ইস্টবেঙ্গল বেশ কিছু পরীক্ষা-নিরীক্ষা করবে। মাঝ মাঠে আজকে জিকসনকে ব্যাক করানো হতে পারে। সেক্ষেত্রে হয়তো কিছুটা পরের দিকে খেলানো হতে পারে মিগুয়েল ফিগুয়েরোকে। কারণ মিগুয়েল ভালো ফর্মে রয়েছে, কিন্তু মিগুয়েলের একটা কার্ড রয়েছে। এটা একটা কারণ হতে পারে। দেবজিৎকেও আমরা আজকে গোলের নিচে দেখতে পারি। প্রভসুখান গিলকে হয়তো রেস্ট দেওয়া হতে পারে আজকে। কারণ প্রভসুখান গিলও আগের ম্যাচে একটা ইয়েলো কার্ড দেখেছে। তো আজকে ইয়েলো কার্ড দেখলে কোয়ার্টার ফাইনালে সমস্যায় পড়তে পারে। তো সেই কারণে ইস্টবেঙ্গল আজকে বেশ কিছু পরীক্ষা-নিরীক্ষা সেরে নেবে। দেশীয় ফুটবলারদেরকে আরো বেশি করে দেখে নেওয়ার চেষ্টা করবে এবং বিদেশিদেরকে, যাদের ব্যবহার কম হয়েছে তাদেরকে দেখে নেওয়া হবে। কিছুটা সতর্ক হয়ে, কিছুটা সমীহ করে অপোনেন্ট টিমকে ইস্টবেঙ্গল আজকে খেলতে নামছে। তো ইস্টবেঙ্গলে আজকে ফার্স্ট 11 কেমন হতে পারে? আমার ধারণা যেটা, সেটা আমি বলব। জানি না আপনারা তার সাথে সহমত হবেন কি হবেন না। যদি সহমত হন তো আপনারাও বলবেন। আর যদি আপনারা অন্য কিছু ভেবে থাকেন তো সেটাও আমাকে একটু জানাবেন। গোলে দেবজিৎ, সেন্টার ব্যাকে আনোয়ারের সাথে কেভিন সিভেলে, দুপাশে দুজন, একদিকে রাকিব, অপরদিকে প্রভাত লাকড়া, মানে ২ ব্যাক, রাইট ব্যাক, লেফট ব্যাক। মাঝ মাঠে অতি অবশ্যই মাঝ মাঠে তো থাকবেই। এখন মাঝ মাঠে ইস্টবেঙ্গলের যিনি নেতৃত্ব দিচ্ছেন সেই রশিদ থাকবেন। রশিদ, জিকসন, দুপাশে আমরা নাওরেম মাহেশ এবং আ
আর একদিকে আমরা নন্দকুমারকে দেখতে পারি। এর পাশাপাশি বিপিন সিংকেও দেখা যেতে পারে যে একদিকে নাওরেম একদিকে বিপিন। বিপিনকে খেলানো হচ্ছে। আপ ফ্রন্টে তাহলে কি করে হলো? তাহলে কি দাঁড়ালো? ৪-৪ এবং মাঝমাঠে কজন হলো? ৪ জন হলো তো? তাহলে ওপরে হয়তো ২ জনকে খেলানো হতে পারে। কিছুটা ওপরে এডমন্ড এবং একদম স্ট্রাইকার হিসেবে হামিদ। তাহলে ৪-৪-২ এই বা ৪-৪-১-১ এই ছকে ইস্ট বেঙ্গল খেলতে নামবে বলে আমার মনে হচ্ছে। আপনারা এর সাথে সহমত হতে পারেন, নাও হতে পারেন। এবার পরবর্তীতে হয়তো এডমন্ডের পরে মিগুয়েলকে নামানো হতে পারে বা এবার চেঞ্জেস কিছু হতে পারে। বিষ্ণু আসবে। যদি ফার্স্ট টিমে নন্দা না থাকে তাহলে নন্দাকে নামানো হতে পারে। এরকম বেশ কিছু চেঞ্জেস হতে পারে। ডেভিডকেও আজকে কিছুটা চান্স দেওয়া হবে বলে আমার মনে হয়। ডেভিডকে অতি অবশ্যই তো চান্স দেওয়া উচিত। ডেভিড কিন্তু কলকাতা লিগে গোল করছে, গোল মিসও যেমন করেছে, গোলও করেওছে। আজকের ম্যাচটা ইস্টবেঙ্গল জিততে যেমন চাইছে, পাশাপাশি তারা আজকের ম্যাচে বেশ কিছু পরীক্ষা-নিরীক্ষাও সেরে নিতে চাইছে। অতি অবশ্যই আপনারা কিন্তু স্কোরটা প্রেডিক্ট করে যাবেন। এই প্রেডিকশন যার মিলে যাবে, আগামী ভিডিওতে তার নাম আমি ঘোষণা করব। এবার ইস্টবেঙ্গল যদি আজকে জিতে যায় এবং যদি ডার্বি হয়, তাহলে অতি অবশ্যই কিন্তু একটা দুর্দান্ত লড়াই আমরা দেখব ডার্বিতে। কারণ দুটো টিমই যথেষ্ট ব্যালেন্স। এবার কিন্তু ইস্টবেঙ্গলও যথেষ্ট ভালো টিম করেছে। আর কলকাতা লিগের ডার্বিতে ইস্টবেঙ্গল জিতে রয়েছে। ফলত মোহনবাগানের একটু এই জায়গাতে তারা ডাউন হয়েই নামবে। তবে মোহনবাগান গতকালই তারা ডায়মন্ড হারবার এফসিকে ৫-১ গোলে হারিয়েছে। অনেকগুলো গোল করেছে তারা, যেটা মনে করা হচ্ছিল একেবারে একের পর এক চোটাঘাত প্রাপ্ত প্লেয়ারদেরকে বাদ রেখে যেভাবে মলিনা টিম সাজিয়েছিলেন, একটা সময় মনে হচ্ছিল যে মলিনার টিমটা মিনি হাসপাতালে পরিণত হয়েছে। কিন্তু তা সত্ত্বেও যে ডায়মন্ড হারবারকে তারা ৫-১ গোল দিয়েছে, ৫ টা গোল দিয়েছে, সেটাকে কিন্তু বলতেই হয়। কোনো মানে এটা রাখঢাক না করে বা এর একটা কৃতিত্ব দিতেই হয়। আরেকটা বিষয় আমার ভালো লেগেছে যে ইস্টবেঙ্গলও যেমন এই যে দেশে বাংলা ভাষা নিয়ে যেভাবে চর্চা চলছে, বাংলা ভাষাকে অপমান করার জায়গায় চলছে, বিশেষ করে বিজেপির কয়েকজন নেতা, কেন্দ্রীয় নেতৃত্ব, বিজেপি শাসিত রাজ্যগুলোতে যেভাবে বাঙালিদেরকে তাড়িয়ে দেওয়া হচ্ছে, সেই ঘটনায় সোচ্চার হয়েছিল ইস্টবেঙ্গলও। টিফো দেখেছিলাম আমরা মাঠে ইস্টবেঙ্গলের খেলাতে। মোহনবাগানও কালকে এরকমই টিফো ব্যবহার করেছে। এটা ভালো লেগেছে আমার। দুই ক্লাবকে হ্যাটস অফ যে এর প্রতিবাদ অন্তত তারা মাঠে করছে এবং প্রতিবাদ ইস্টবেঙ্গল মোহনবাগান করতে ভোলেনি। দুই ক্লাবের সমর্থকদেরকেই এর জন্য আমার কুর্নিশ রইল। আজকের ভিডিও এই পর্যন্তই। আবার পরবর্তী ভিডিওতে দেখা হবে। ততক্ষণ আপনাদের যেটা করতে হবে, ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নেবেন। জয়েন বাটনটা প্রেস করতে পারেন, মেম্বারশিপ নিতে পারেন। ও হ্যাঁ, হাইপ দেবেন একটু। হাইপ, HYPE। আপনি যখন ভিডিওটা দেখছেন দেখুন কমেন্টের নিচে একটা হাইপ বলে অপশন আসছে। তো প্লিজ ওই হাইপ অপশনটাতে ক্লিক করে হাইপ দিয়ে দেবেন। না, না, টাকা পয়সা এসব কিছু লাগবে না। থ্যাংক ইউ।